আসসালামু আলাইকুম বন্ধুরা, এটি অবদা থেকে নাকল বাজারের দিকে আসছে এই রোডটি। এটা বাজারের ভিতরে ঢুকে গেছে। তো আজকে বন্ধুরা দেখাতে চলেছি নাকল বাজার স্ট্যান্ড হইতে বড়ইচারা স্ট্যান্ড পর্যন্ত এই রোড ট্রিপটি আপনাদের মাঝে তুলে ধরতে চলেছি। তা বন্ধুরা দেখতে থাকুন। সামনে বড়ইচারার দিকে আমরা অগ্রসর হই। এই রাস্তাটি চলে গেছে বড়ইচারার দিকে। এই যে পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, একটা কমলাপুরের ভিতরে বাইপাস, আবার নাকল বাজারের ভিতরে এই ব্রিজ পার হয়ে বাইপাস। তা বন্ধুরা দেখতে থাকুন। আমি এখন সোজা সামনের দিকে অগ্রসর হতে থাকি এবং আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওর মাধ্যমে। যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন। তা দেখতে থাকুন বন্ধুরা। এই পাশে একটা বাইপাস আছে, এটাও নাকল বাজারের দিকে ঝুঁকে গেছে। তা আমরা সামনের দিকে যাচ্ছি। দুই পাশে গাছের সারি আর মাঝখান দিয়ে পাকা রাস্তা। দুর্দান্ত রাস্তাটি, একেবারেই ক্লিন পরিষ্কার রাস্তা। সামনে অদূরে দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংটি, ওটা কমলাপুর ডিগ্রি কলেজ। এটা মাগুরা জেলা শ্রীপুর থানার মধ্যে কাদিরপাড়া ইউনিয়নের মধ্যে পড়েছে। নাকলের পাশেই এই কলেজটি অবস্থিত। এখান থেকে অনেক শিক্ষার্থীরাও এখান থেকে পড়াশুনো করে বের হয়ে বিভিন্ন কলেজে ভর্তি হয়েছে। তা বন্ধুরা সামনের দিকে চললেই দেখতে থাকুন। দুই পাশের পরিস্থিতিটা দেখুন। আগের পরিস্থিতি থেকে এখন অনেকটা ভিন্ন হয়ে গেছে। রাস্তাঘাট অনেক ক্লিয়ার। এখন পাটের সিজন, যার কারণে দুই পাশে পাট কাটি শুকাচ্ছে বিভিন্ন কায়দায়। স্টুডেন্টরাও পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। তা বন্ধু, আমি এখন চলছি বড়ইচারা স্ট্যান্ডের দিকে। আর দেখতে থাকুন। যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন, জানাবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে। আমি বরাবরই চেষ্টা করি মাগুরা জেলার বিভিন্ন স্থান, বিভিন্ন রাস্তা, রোডঘাট এইগুলো তুলে ধরার জন্য। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা কমলাপুরের ভিতরে বাইপাস চলে গেছে, আর এই বাম পাশের রাস্তাটি চলে গেছে ঘাসিয়ারের মধ্যে। তা বন্ধুরা আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি। দেখুন কত সুন্দর পরিবেশে, গ্রামের ভিতরেও এরকম পরিবেশ, রাস্তা অনেক জায়গায় দেখা যায় না। পাশে আমাদের এই যে বাম পাশের যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি সাবেক আমাদের কাদিরপাড়া ইউনিয়নের লিয়াকত চেয়ারম্যান, তিনি এখন মৃত। তার বাড়ির সামনে দিয়ে রাস্তাটি চলে গেছে। অদূরেই বাম পাশে, ডান পাশে একটি মাঠ আছে, এটি কমলাপুরের মাঠ। আর সামনে যে মোড় নেবে, ওটা মাটি কাটা স্ট্যান্ডের দিকে মোড় নেবে আর কি। তা বন্ধুরা যে যেখান থেকে দেখছেন দেখতে থাকুন। গ্রামের পরিবেশটাও মোটামুটি কিছুটা তুলে ধরছি, দুই পাশে যতটুকু পারা যায়। এক মহিলা ছাগল নিয়ে সামনের দিকে যাচ্ছেন, এটা গ্রামের একটা পরিবেশের একটা অংশ। এই যে সামনে যে মোড়টা নিচ্ছি, এই মোড়টা ঘুরলেই সামনে আমরা অদূরে দেখতে পাবো। মোড়টা একটু বাঁক আছে, মোটামুটি একটা বাঁক আছে। দেখে শুনে চালাবেন যখন আপনারা এই রাস্তা দিয়ে আসবেন। অবশ্যই হর্ন দিবেন। সামনে যে স্ট্যান্ডটি দেখতে পাচ্ছেন, যে বাজারটি দেখতে পাচ্ছেন ছোটোখাটো, এটা মাটি কাটা স্ট্যান্ড বলা হয়। মাটি কাটা বাজারের বা স্ট্যান্ডের পরিবেশটা একটু দেখুন। এইখানে চায়ের দোকান, আর ডান পাশে নিচে দিয়ে চলে গেছে ঘাটের দিকে। ওই ঘাট পার হলেই নদীর ওই পাশে চলে যাওয়া যায় রাজবাড়ী জেলার ভিতরে। তা আমরা সামনের দিকে যাচ্ছি। এটা মাটি কাটা ঘাট বলা হয় পিছনে, যেটা রেখে আসলাম। যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশ দূরান্তে যারা আছেন, তারা হয়তো এই পথ দিয়ে অনেক সময় চলেছেন, এখন হয়তো দেখতে পারেন না। আমার এই ভিডিওর মাধ্যমে তারা দেখবেন, নিজেদের এলাকার স্মৃতিচারণ করবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুনত্ব কিছু তুলে ধরার জন্য। অনেক সময় নতুনত্ব তুলে ধরতে পারি, শারীরিক কিছু সক্ষমতা থাকে, যার কারণে অনেক সময় আপনাদের মাঝে কিছু ভুল ভ্রান্তি তো হয়েই যায়। তা ওটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি দিন দিন চেষ্টা করব আপনাদের মাঝে ভালো ভালো কিছু দেওয়ার জন্য। শিক্ষার কোনো শেষ নেই। আপনাদের কমেন্টের মাধ্যমেই বিভিন্ন সমস্যা অসুবিধে সেটা আমাকে জানাবেন। আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে সেগুলো পরবর্তীতে সঠিক করে তুলে ধরার চেষ্টা করব। তা বন্ধুরা দেখতে থাকুন। যে রাস্তাটি সামনের দিকে চলে গেছে, আমরা বড়ইচারা স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আমার বাম পাশে যে রাস্তাটি রয়েছে সেটি কাদিরপাড়ার মাঠের দিকে, আর ডান পাশে এই যে এই নিচে দিয়ে চলে গেছে কাদিরপাড়া মাঠের দিকে রাস্তা চলে গেছে। বাম পাশে এই পাশে নদী, এই পাড়ার দিকে চলে গেছে। তাই এখানে একটা ছোট বাঁক আছে।
বাঁকটি পার হয়েই আমরা সামনে আর একটু সরু রাস্তা আছে, আর কিছু দূর এগোলেই আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত বড়ইচারা বাজার বলেন বা বড়ইচারা স্ট্যান্ড বলেন, সেই জায়গায় পর্যন্ত আপনাদের দেখাতে পারবো। এখানে বিভিন্ন জায়গায় রোদ আছে, বিভিন্ন জায়গায় মেঘ আছে, যার কারণে ছবির পরিবেশটা অনেক সময় এদিক সেদিক হচ্ছে। আর আমি যেহেতু সূর্যের দিকেই যাচ্ছি, ওইদিকে সূর্যের আলো, যার কারণে ছবিটা কিছুটা ঘোলাটে হতে পারে। ওটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার যন্ত্রপাতি অত ভালো না, আস্তে আস্তে চেষ্টা করবো আর কি। সামনের যে মোড়টি আছে, এই মোড়টি পার হলেই আমরা বড়ইচারা স্ট্যান্ডের দিকে চলে যাচ্ছি। ওই পাশে বাম পাশে যে দিক দেখতে পাচ্ছেন ক্যানালের ওই পাশে, ওটা কাদিরপাড়ার দিকে। সামনে আর কিছুটা যাওয়ার পরে এই যে এই পাশে একটা বটতলা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে কাদিরপাড়া মাঠের দিকে চলে গেছে। আর এই পাশের রাস্তাটি চলে গেছে দুরাননগর ওইদিকে। আমরা সোজা সামনের দিকে যাই। তা বন্ধুরা দেখতে থাকুন, আপনাদের জন্য যে ভিডিওটি তুলে ধরছি, এটি বড়ইচারা স্ট্যান্ডের দিকে যাচ্ছি আমরা। নাকোল বাজার থেকে বড়ইচারা স্ট্যান্ড প্রায় আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি। আর এই সামনের যে বাঁকটি দেখতে পাচ্ছেন, এই বাঁকটি ঘুরলেই মোটামুটি বড়ইচারা স্ট্যান্ডে চলে যাব। বাঁকটা অনেকটাই ঘোরালো, কিছুটা কেটে দিচ্ছি যদিও, তারপরেও দেখুন বাঁকটা কত লম্বা, মানে অনেকটা বাঁক। সামনেই আমরা দেখতে পাবো সেই কাঙ্ক্ষিত বড়ইচারা স্ট্যান্ড। আর কিছু দূর ঘুরলেই এই যে এই পাশে একটা পুকুর মতো আছে, এরপরেই একটা বাঁক নেবে। তা বন্ধুরা যে যেখান থেকে দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আপনাদের মাঝে তুলে ধরি বিভিন্ন জায়গায় স্থান। এই যে সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এইটাই আমাদের সেই বড়ইচারা স্ট্যান্ড। বাজারের পরিবেশটা বর্তমানে এই পরিস্থিতি। এখন বৃষ্টি কাদা যার কারণে চারপাশে একটু ভিজা মগ্ন। বাজারের পরিবেশটা দেখুন, এই পাশে বাম দিয়ে চলে গেছে দারিয়াপুরের দিয়ে, আর ডান পাশের এই রাস্তাটি চলে গেছে নদীর দিকে। তা বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।